বাড়ি বাড়ি কররে বান্দা, এই বাড়ি তো তোমার নয়। অন্ধকার কবরের মধ্যে সেই বাড়ি তো তোমার হয়। জায়গা জায়গা কররে বান্দা বান্দে, এই জায়গা তো তোমার নয়। আসল জায়গা বেহেশতের মধ্যে, সেই জায়গা তো তোমার হয়। নমরুদ দিল কত জ্বালা, নমরুদ দিল কত জ্বালা, নবী ইব্রাহিম পড়ল কালেমার মালা। লা ইলাহা ও নবী সুলাইমান সমুদ্রের তলদেশে এই গম্বুজটা দেখা গিয়েছে, গম্বুজটা পেয়েছি। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন গম্বুজটা নিয়ে দিলেন, সুলাইমান আলাইহিস সালাম গম্বুজের চতুর্দিকে থেকে ঘুরতেছে, ঘুরে ঘুরে দেখতেছে গম্বুজের 4টা দরজা। কয়টা? 4টা দরজা দেখতেছে সুলাইমান আলাইহিস সালাম। 4টা দরজা ঘুরে ঘুরে দেখতেছে, ঘুরে ঘুরে দেখে দেখে একটা দরজা দিয়ে সুলাইমান আলাইহিস সালাম ঢুকে গেলেন। গম্বুজের একটা দরজা দিয়ে ঢুকে গেলেন। ঢুকে সুলাইমান আলাইহিস সালাম দেখলেন এক যুবক ওই গম্বুজের ভিতরে নামাজ পড়তেছে। ওই খাবার খেয়ে আমার ক্লান্তি দূর হয়ে যেত, অলসতা দূর হয়ে যেত, ইবাদতে মজা পাইতাম, ঘুম সব দূর হয়ে যাইত, আমি শুধু ইবাদতের ভিতরেই মগ্ন ছিলাম। সুবহানাল্লাহ। দেখছেন কত বড় আবেদকারী ব্যক্তি। অর্থাৎ পিতা মাতার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার, সেবা যত্ন করার কারণে, পিতা মাতার দোয়ার কারণে দেখেন আল্লাহ তাআলা কোন পর্যন্ত নিয়ে পৌঁছাইতে পারে। ফজিলাতুন নিসা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 14তম বাৎসরিক ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, দেগার উলামায়ে কেরামগণ, সামনে উপবিষ্ট আছেন আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা। সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি পরিবেশে আসার, বসার, ঈমানি কথা বলার, শোনার সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। সবচাইতে প্রথম শুকরিয়া হলো আমরা মুসলমান। আমরা কি মুসলমান? এটা সবচাইতে বড় শুকরিয়া। যদি আল্লাহ ইচ্ছা করতেন আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন না? বিদুর মিদুর ঘরে আমাদেরকে পাঠাইতে পারতেন। আল্লাহ মোহাব্বত করছেন, ভালোবাসছেন আমাদেরকে, মুসলমানের ঘরে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাতি ওয়া আবওয়াহু ইউহাউদানিহি আও ইনাসরানিহি আও ইমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে প্রত্যেকটা মানুষই ইসলামের যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। ইসলামের যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, কিন্তু ওয়া আবওয়াহু তার পিতা মাতা ইউহাউদানিহি ইহুদি বানায়, আও ইনাসরানিহি নাসারা বানায়, আও ইমাজ্জিসানিহি অগ্নিপূজক বানায়। ঠিক না ঠিক? এইজন্য সন্তান প্রত্যেকটা পিতা মাতার জন্য আমানত। সন্তান কি? আমানত। এই যে এখানে মহিলা মাদ্রাসা, মেয়েদেরকে এখানে ভর্তি করানো হয়, এটা ওস্তাদদের এখানে যারা পড়াচ্ছেন তাদের কাছে আমানত দেন। ঠিক না ঠিক? আর সর্বপ্রথম তো আল্লাহ তাআলা আপনাদের কাছে আমানত দিয়েছেন সন্তানদেরকে সুশিক্ষা, শিক্ষিত করার জন্য। ঠিক না ঠিক? এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে থাকবে অথবা আপনার বিপক্ষে থাকবে। আপনার পক্ষে থাকবে অথবা আপনার বিপক্ষে নালিশ দিবে। পক্ষে থাকবে ওই সন্তান যেই সন্তান আদর্শবান সন্তান হবে। ঠিক না ঠিক? যেই সন্তান দিনদার হবে,
পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, আলেম হবে, সঠিক পথ অনুসারী হবে যে সন্তান, ওই সন্তানই কাল কিয়ামতের ময়দানে পিতা মাতার পক্ষে সাক্ষী দিবে, ঠিক না ঠিক? তার পক্ষে সঠিক পক্ষে রায় দিবে এবং এই সন্তানের কারণেই পিতা মাতা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই ওই একই সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত না করেন, আলেম না বানান, নামাজওয়ালা দিনদার না বানান, ওই সন্তানই কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবে। আপনার বিরুদ্ধে কি করবে? নালিশ করবে। যদিও আপনি মসজিদে গিয়ে আপনি 100 গোড়ার যে আছে তাসবিহ আছে, তাসবিহ গুনে সুবহানাল্লাহ 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 আপনি যতই গুনতে থাকেন, কিন্তু আপনার ঘরের ভিতরে যদি বদদিন থাকে, তাহলে আপনার সুবহানাল্লাহ কোনো ফায়দা হবে না। আগে ঘর ঠিক করা লাগবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে পরিবার পরিজন নিজে এদেরকে বাঁচতে বাঁচতে, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপর পরিবার পরিজনকে বাঁচাও। এখন আমি তো ভুলের ভিতরে আছি, আমার পরিবারদেরকে কিভাবে আমি ভুল থেকে শুধরিয়ে সঠিক পথে আনবো, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেকে আমাকে চেনবে, আপনাদের এলাকার আত্মীয়, আমি মোতালেব তালুকদার নাকি? হ্যাঁ, মতলেব তালুকদার, মানে তার ভাইয়ের নাম আমার মোতালেব তালুকদার। মতলেব তালুকদার তিনি আমার ফুফা লাগে। মোহাম্মদ ভালোবাসা, এই যে মোহতামিম সাহেব আছেন এবং আর উলামায়ে কেরামগণ আছেন, এরাও আমার ফুফু অনেকেই বলছে যে আমার ভাই বেটার একটু আনো, যাতে আলোচনা করুক, এলাকার মানুষ শুনুক, আলোচনা করার দ্বারা এলাকার মানুষেরও ফায়দা হোক, নিজেরও ফায়দা হোক, এবং আখেরি মোনাজাতে দোয়া করব এবং সমস্ত উলামায়ে কেরামগণ আলোচনা রাখবেন। আমরা সকলেই শেষ পর্যন্ত আলোচনা শুনে যাবো ইনশাআল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমি বলেছিলাম আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। মুসলমান জাতি বীরের জাতি। মুসলমান জাতি কিসের জাতি? বীরের জাতি। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ঠিক না ঠিক? ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিনদার পরহেজগার উলামায়ে কেরামগণ এবং এলাকার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এক সময় দুনিয়াতে আমরা কেউ ছিলাম না, আমরা কেউ ছিলাম না, এখন আমরা আছি। এমন একদিন সময় আসবে আমরা কেউ থাকবো না। আমরা কেউ কি করব না? থাকবো না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমরা জানি যুগে যুগে অনেক নবী দুনিয়াতে এসেছেন, অনেক নবী দুনিয়াতে এসেছেন, তারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, ঠিক না ঠিক? এই কালেমার দাওয়াত দিতে গিয়ে অনেক নবীকে করাতে দ্বিখণ্ডী হতে হয়েছে, ঠিক না ঠিক? অনেক নবী ইট পাথর পর্যন্ত তাদের গায়ে মারা হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে। অনেক নবীদেরকে মাছের পেটে যেতে হয়েছে, ঠিক না ঠিক? অনেক নবীদেরকে অপমান করা হয়েছে, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছাড়ে নাই। দাওয়াত কি করে নাই? ছাড়ে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই পৃথিবীতে সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন। সমস্ত প্রাণীর কি বুঝতেন? সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ওহী নাযিল করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেয় যে নবী সুলাইমান, আপনি সমুদ্রের তীরে যান, ওখানে গেলে একটা অলৌকিক ঘটনা দেখতে পাবেন। অলৌকিক ঘটনা দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যখন ওহী নাযিল করে দিলেন, সুলাইমান আলাইহিস সালামের উপর ওহী নাযিল হলো। সুলাইমান আলাইহিস সালামকে জানায় দেন, নবী সুলাইমান, আপনি সমুদ্রের তীরে যান, সমুদ্রের তীরে গিয়ে দেখবেন আমার আল্লাহ অলৌকিক ঘটনা রেখেছেন। সুলাইমান আলাইহিস সালামকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানিয়ে দেয়, ও নবী সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনাকে সমুদ্রের তীরে যাওয়ার জন্য। ওখানে গিয়ে দেখবেন আমার মাওলা কেমন অলৌকিক ঘটনা রেখেছি। সুবহানাল্লাহ।
সুলাইমান আলাইহিস সালাম যখন এই অলৌকিক ঘটনার কথা তার কানে পৌঁছলো, সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জিন ইনসান সব নিয়ে ওই সমুদ্রের তীরের দিকে চলে গেলেন। সমুদ্রের তীরে চলে গেলেন সুলাইমান আলাইহিস সালাম। নবী সুলাইমান সমুদ্রের তীরে গিয়ে দেখে কোন অলৌকিক ঘটনা দেখা যাচ্ছে না। সমুদ্রের চতুর্দিক থেকে ঘুরতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন অলৌকিক ঘটনা, কিন্তু ওখানে যাইয়া সুলাইমান আলাইহিস সালাম কোন অলৌকিক ঘটনা দেখতে পাচ্ছেন না। তখন সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলে কিন্তু কোন অলৌকিক ঘটনা তো দেখা যাচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাম শক্তিশালী একজন দৈত্যকে ডাক দিলেন, এদিকে আসো, যাও যাও, সমুদ্রের তলদেশে হতে পারে আমার মাওলা অলৌকিক ঘটনা রেখেছি। সমুদ্রের তলদেশে আমার মাওলা অলৌকিক ঘটনা রেখেছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন ওই প্রথম দৈত্যকে পাঠালেন, দৈত্য সমুদ্রের তলদেশে যাচ্ছে তো যাচ্ছে, সমুদ্রের তলদেশে যেতে যেতে আর তলা খুঁজে পাচ্ছে না, সমুদ্রের তলা খুঁজে পাচ্ছে না। এমতো অবস্থায় ওই দৈত্য রিটার্ন আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন, এসে বলেন, নবী সুলাইমান, সমুদ্রের তলদেশে যাচ্ছি, যেতে 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 তলা তো খুঁজে পাইনি নবী সুলাইমান। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাকে দ্বারা হবে না, এর সার শক্তিশালী দৈত্য আছে কিনা, ওই শক্তিশালী দৈত্যকে আবার সমুদ্রের তলদেশে পাঠানো হবে। সুলাইমান আলাইহিস সালাম তখন দ্বিতীয় দৈত্যকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, যাও, তুমি যাও, আমার আল্লাহ ওহীর মাধ্যমে ঘোষণা করে আমাকে জানিয়ে দিয়েছে সমুদ্রের তীরে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ঘটনা রেখেছেন, কিন্তু ওই নদীর তলদেশে কিন্তু ঘটনা পাচ্ছে না। অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওহী কিন্তু সত্য। আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী নবীদের উপরে নাজিল করেছেন ওহী সত্য, ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী পাঠালেন, ওহীর হুকুম সুলাইমান আলাইহিস সালাম পালন করতেছেন। দ্বিতীয় দৈত্যকে যখন সমুদ্রের তলদেশে পাঠালেন, সমুদ্রের তলদেশে যেতে 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 প্রথম দৈত্যর থেকে দ্বিতীয় দৈত্য দ্বিগুণ যাওয়ার পরেও সমুদ্রের তলা খুঁজে পাচ্ছে না। সমুদ্রে কি পাচ্ছে না? তলা খুঁজে পাচ্ছে না। ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোন জায়গায় কোন অলৌকিক ঘটনা দেখতেছে না। আবার ওই দ্বিতীয় দৈত্য রিটার্ন চলে আসলো। আসার পরে নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী সুলাইমান, নবী গো, সমুদ্রের তলদেশে গেলাম, প্রথম দৈত্যর দিকে আমি দ্বিগুণ গিয়েছি, তারপরে কোনো অলৌকিক ঘটনা পাচ্ছি না, পেলাম না। সুলাইমান আলাইহিস সালাম তাকে বাদ দিয়ে বললেন, তৃতীয় দৈত্যকে ডাক দিলেন, আসো, তুমি আসো, যাও যাও, তুমি গিয়ে দেখো সমুদ্রের তলদেশে আমার আল্লাহ কি অলৌকিক ঘটনা রেখেছি। তৃতীয় নাম্বার দৈত্য যখন সুলাইমান আলাইহিস সালাম, যিনি সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন, পাখি কিচিরমিচির করে, সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন, পাখির ভাষা বুঝতে পারতেন। আরে যত প্রাণী ডাকাডাকি করে, আরে গরু হাম্বা হাম্বা করে, সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন এই গরু কি বলতে চাচ্ছে। সমস্ত প্রাণীর ভাষা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে জানার মতো শক্তি দিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সুলাইমান আলাইহিস সালাম যখন তৃতীয় দৈত্যকে পাঠালেন, দৈত্য
যেতে 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 সমুদ্রের তলদেশে যেতে যেতে গভীর, অনেক গভীরে চলে গিয়েছে। অনেক গভীরে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের সেই তৃতীয় নাম্বার দৈত্য যখন সমুদ্রের তলা খুঁজে পেলেন, যা তলা পাওয়ার পরে দেখি সমুদ্রের তলদেশে সুন্দর একটা গম্বুজ দেখা যায়। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ দিল কত জ্বালা, নমরুদ দিল কত জ্বালা, নবী ইব্রাহিম পড়ল কালেমার মালা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আবু জেহেল দিল কত জ্বালা, আমার নবী পড়ল কালেমার মালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সমুদ্রের তলদেশে তৃতীয় নম্বরে দৈত্য গেল রে, যায়া দেখতেছে সমুদ্রের তলদেশে সুন্দর একটা গম্বুজ দেখা যায়। সুবহানাল্লাহ বলি। সুন্দর একটা গম্বুজ দেখে ওই তৃতীয় নম্বর দৈত্য গম্বুজটা উঁচা করে সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে আসলেন। আসার পরে ডেকে বলেন, নবী সুলাইমান, ও নবী সুলাইমান, সমুদ্রের তলদেশে এই গম্বুজটা দেখা গিয়েছে, গম্বুজটা পেয়েছি। সুলাইমান আলাইহিস সালামের কাছে তখন গম্বুজটা দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম গম্বুজের চতুর্দিকে থেকে ঘুরতেছে, ঘুরে ঘুরে দেখতেছে গম্বুজের 4টা দরজা। কয়টা? 4টা দরজা দেখতেছে সুলাইমান আলাইহিস সালাম। 4টা দরজা ঘুরে ঘুরে দেখতেছে, ঘুরে ঘুরে দেখে দেখে একটা দরজা দিয়ে সুলাইমান আলাইহিস সালাম ঢুকে গেলেন। গম্বুজের একটা দরওয়াজাতে ঢুকে গেলেন। ঢুকে সুলাইমান আলাইহিস সালাম দেখলেন এক যুবক ওই গম্বুজের ভিতরে নামাজ পড়তেছে। গম্বুজের ভিতরে কি করতেছে? নামাজ পড়তেছে। এমত অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম ওই যুবককে নামাজরত অবস্থায় দেখে ডাক দিলেন না। ডাক না দিয়ে পিছনে দাঁড়ায় রইলেন। ওই যুবক যখন নামাজ শেষ করে ডাইনে বামে সালাম ফিরালো, ডাইনে বামে সালাম ফিরানোর পরে সুলাইমান আলাইহিস সালাম ওই যুবককে বলতেছে, যুবক রে, তুমি কিভাবে এই গম্বুজের ভিতরে আসলে? আর কত বছর, কতদিন, কোন যুগে তুমি এই গম্বুজে এসেছো? কত বছর যাবত এই গম্বুজে তুমি ইবাদতরত ছিলা? ওই যুবক ব্যক্তি, ওই বুজুর্গ ব্যক্তি বলে, নবী সুলাইমান, নবী গো, আপনি যেহেতু জিজ্ঞাসা করেছে নবী, তাহলে তো বলাই লাগে। সুলাইমান আলাইহিস সালামকে যুবক ডাক দেয়া বলে, নবী গো, ও নবী সুলাইমান, আমি আমার মা বাবার 70 বছর পর্যন্ত সেবা করেছি। কত বছর? 70 বছর পর্যন্ত সেবা করেছি। আমার বাবা ছিল অর্ধলঙ্গ, আমার মা ছিল অন্ধ। একজন অসুস্থ ব্যক্তির সেবা করতে করতে অনেক অসুস্থ হয়ে যায়, ঠিক না ঠিক? নিজেকে অনেক অসুস্থ মনে করে, হায় রে, অসুস্থ ব্যক্তির সেবা করলে আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। অসুস্থ ব্যক্তির কাছে যাইবা, সেবা করবা, আল্লাহকে পেয়ে যাইবা। মা বাবার সেবা করবা,
জান্নাত তোমার জন্য অটোমেটিক বরাদ্দ হয়ে থাকবে। পিতা মাতা যদি ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 15 নম্বর পারা 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দেন, 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দেন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবা যদি ফালা তাকুল্লাহুমা উফ উফ শব্দ ভিতর থেকে বের হয়, সন্তান তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারো রে, কিন্তু ওই টাকা তোমার কোনো কাজে আসবে না। ঢাকা শহরে বনানীতে উত্তরায় 30 তলা 50 তলা বিল্ডিং তোমার 5-7টা থাকতে পারে রে, কিন্তু ওই বিল্ডিং কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। ঠিক না ভাই? এমন অনেক সন্তান আছে, আরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, ঢাকা শহরে অনেক বাড়িঘর আছে, কিন্তু মা বাবাকে রাখার মতো একটা ঘর নাই। মা বাবাকে ওই 30 তলা বিল্ডিং এর একটা ফ্ল্যাটের ভিতরে মা বাবাকে থাকতে দিবে, সেই ঘরটা পর্যন্ত সেই ফ্ল্যাটটা পর্যন্ত সন্তানের হয় না। এমন কপাল পর আছে না নাই? ও দোস্ত, মা বাবা বুড়া হয়ে গেছে, তারা হাঁটতে চলতে পারে না, পিতা মাতার সেবা যত্ন করো, করলেই জান্নাত পেয়ে যাইবা। এই মারে দেখবা জান্নাত পেয়ে যাইবা, বাবার দিকে নেক নজরে তাকাইবা, মার দিকে নেক নজরে তাকাইবা, কবুল হজের সওয়াব পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা যদি জিকিরে জিকিরে কিতাবে আছে, কোন মা কোন নারী জাতি যদি জিকিরে জিকিরে তার ঘরটারে ঝাড়ু দেয়, কি করে? জিকিরে জিকিরে ঘরটার ঝাড়ু দেয়, ওই ব্যক্তি খানায় কাবা ঝাড়ু দেওয়ার সব তার আমলনামায় পেয়ে যাবি। সুবহানাল্লাহ। ওই নিজের ঘরটায় যদি জিকিরে জিকিরে ঝাড়ু দেয়, তাহলে খানায় কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব রে, ওই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। দোস্ত ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল রাখেন, যেটা বলতেছিলাম, যখন ওই ব্যক্তি গম্বুজ নিয়ে উপরের দিকে আসলেন, সুলাইমান আলাইহিস সালাম গম্বুজের ভিতরে ঢুকলেন, ঢোকার পর দেখতেছে এক যুবক নামাজ পড়তেছে। নামাজ শেষ করার পর যুবককে জিজ্ঞেস করছে, যুবক তুমি এখানে কেমনে আসলাও, কিভাবে আসলাও, এখানে কিভাবে আসলাও যুবক? যুবক বলেন, নবীকে বলে, ও নবী সুলাইমান, যেহেতু শুনতে চেয়েছেন তাহলে তো বলা লাগে। ও নবী সুলাইমান, আমার বাবা ছিল অর্ধলঙ্গ, আমার মা ছিল অন্ধ। বাবা ছিল অর্ধলঙ্গ আর মা ছিল অন্ধ। পিতা মাতার 70 বছর পর্যন্ত আমি সেবা করেছি। হঠাৎ একদিন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বাবা বিদায় নেওয়ার আগে আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি হায়াত বাড়ায় দিও এবং সুস্থভাবে ইবাদত করার তৌফিক আমার সন্তানরে দিয়ে দিও। সুবহানাল্লাহ। তারপরে মা কিছুদিন পর মা মারা গেল। যার মা নাই বুঝবারে দুনিয়া থেকে চলে গেলে, থাকতে বোঝো না, হারিয়ে গেলার কান্নাকাটি করলো, আর মাকে খুঁজে পাবা না, আর বাবাকে খুঁজে পাবা না। ওই কবরের পাশে যে গুনগুন করে কানবা, আর ফিরে আসবে না, খোকা মনি বলে ডাক দিবে না। আরে এমন অনেক যুবক আছে, মাকে ঘর থেকে বাইর করে দেয়, বাবাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এমন যুবক আছে নাই? ও দোস্ত, ফালা তাকুল্লাহুমা উফ, যদি ওই মা বাবা ভিতর থেকে যদি উফ শব্দ বের হয়ে যায়, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে সাথে সাথে। ঠিক না বেটি? বাড়ি বাড়ি কররে বান্দা, এই বাড়ি তো তোমার নয়, অন্ধকার কবরের মধ্যে
সেই বাড়ি তো তোমার হয়। জায়গা জায়গা করো রে বান্দা বান্দে, এই জায়গা তো তোমার নয়। আসল জায়গা বেহেশতের মধ্যে, সেই জায়গা তো তোমার হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু যেটা বলতেছিলাম খেয়াল রাখেন, ওই যুবকের বাবা যখন মারা গেলেন দোয়া করে গেলে, কিছুদিন পরে মা মারা গেলে মাও দোয়া করলেন, আল্লাহ মারা যাওয়ার আগে দোয়া করে গেছেন, আল্লাহ আমার সন্তানকে এমন জায়গা থেকে ইবাদত করার সুযোগ করে দিবে যেই জায়গায় শয়তান যেন আমার সন্তানকে ওয়াসওয়াসা না দিতে পারে, শয়তান যেন ওয়াসওয়াসা দিতে পারে না, ওই জায়গায় ইবাদত করার সুযোগ তুমি আমার সন্তানকে করে দিবে। কিছুদিন পরে যখন মাও মারা গেলেন, বাবাও মারা গেলেন, এতিম হয়ে গেলেন, এখন ওই সন্তান নদীর সমুদ্রের তীরে এসে গুনগুন করে কান্দার চতুর্দিক থেকে ঘুরে। আরে যখন সমুদ্রের তীরে আসলেন, আসার পরে দেখলেন সমুদ্রের পাশে একটা গম্বুজ দেখা যায়। ওই গম্বুজের ভিতরে ওই যুবক ঢুকতে দেরি আছে, ফেরেশতারা উঁচু করিয়া ওই গম্বুজটা সমুদ্রের তলদেশে নিয়ে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে গম্বুজটা কি করেছে? সমুদ্রের তলদেশে নিয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলেন, ঠিক আছে যুবক, তুমি এখানে কোন যুগে এখানে তুমি আসছো, কোন সময় এই গম্বুজের ভিতরে এসেছো, কার কোন নবীর যুগে এসেছো? ওই যুবক ওই আবেদকারী ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি বলে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আমি এসেছি। সুবহানাল্লাহ। তখন সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এখানে এসেছিলেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জামানায় যেহেতু এসেছিলেন, তাহলে 2000 বছর আগের কথা। কত বছর আগের কথা? 2000 বছর যাবত ওই যুবক, ওই আবেদকারী বুজুর্গ ব্যক্তি ওই গম্বুজের ভিতরে এই সমুদ্রের তলদেশে 2000 বছর যাবত ইবাদত করতেছে। কিতাবে আছে 2000 বছরের ভিতরে ওই যুবকের একটা চুল পর্যন্ত পাকে নাই। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম আবার ডেকে বলেন, তুমি কিভাবে এখানে খাওয়া দাওয়া কেমন করছো, কি খেয়েছো, কেমনে বাসনা? ওই যুবক আবেদকারী ব্যক্তি ডেকে বলে, নবী সুলাইমান, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখি পাঠাই দিতে, কি করতে? পাখি ছোটের ভিতরে খাবার নিয়ে আসতো আমার জন্য। এই পাখি ডুব দিয়ে আমার ওই কাছে গম্বুজের কাছে গিয়ে ওই পাখি আমাকে খাবার খাওয়াই দিয়ে আসতো। সুবহানাল্লাহ। পাখির ঠোঁটে করে যখন খাবার নিয়ে যেত, ওই খাবার খেয়ে আমার ক্লান্তি দূর হয়ে যেত, অলসতা দূর হয়ে যেত, ইবাদতে মজা পাইতাম, ঘুম সব দূর হয়ে যাইত, আমি শুধু ইবাদতের ভিতরেই মগ্ন ছিলাম। সুবহানাল্লাহ। দেখছেন কত বড় আবেদকারী ব্যক্তি। অর্থাৎ পিতা মাতার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার, সেবা যত্ন করার কারণে, পিতা মাতার দোয়ার কারণে দেখেন আল্লাহ তাআলা কোন পর্যন্ত নিয়ে পৌঁছাইতে পারে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ তাআলা সব পারেন। এই জন্য ভাইয়েরা, দোস্তরা, বন্ধুরা আমার, আমাদের খেয়াল করা লাগবে, মুসলমান জাতি আমরা বীরের জাতি, আমরা বীরের জাতি। মুসলমান কখনো ভয় পায় না, ঠিক না? ঠিক।
শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন শামসুল হক ফরিদপুরির জামানায় আইয়ুব খান যখন কোরআনের বিরুদ্ধে আইন পাস করলেন, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের পক্ষে আইন পাস করলেন। সুবহানাল্লাহ। তখন আইয়ুব খান বললেন, যাও, কে এমন ব্যক্তি যে আমি কোরআনের বিরুদ্ধে আইন পাস করলাম আর এই কোরআনের পক্ষে আইন পাস করলো, তাকে ধরে নিয়ে আমার রাজ দরবারে রাজ সিংহাসনে ধরে নিয়ে আসুন। তখন শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভয় পাননি, তিনি কাঁপেননি। বীরের জাতি, তিনি মুসলমান কা বাচ্চা, মুসলমান বীরের জাতি হিসাবে তিনি ওই আইয়ুব খানের সামনে এসে বলতেছেন, আইয়ুব খান, তুমি কেন আমাকে তলব করলো, কেন আমাকে তলব করেছো? তখন শামসুল হক ফরিদপুরিকে আইয়ুব খান বলতেছে যে আমি কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছি আর আপনি কোরআনের পক্ষে কলম ধরেছেন, আপনি কোরআনের পক্ষে আপনি স্লোগান দিয়েছেন, অর্থাৎ আপনাতে এখন এই সংসদে বিচার হবে। আইয়ুব খান যখন এই কথা বললেন, বলার সাথে সাথে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ বললেন, ও আইয়ুব খান, তুমি পাঠান হতে পারো, তুমি খান পাঠান কা বাচ্চা পাঠান হতে পারো, আমি মুসলমান কা বাচ্চা, মুসলমান বীরের জাতি, তুমি আমাকে গ্রেফতার করে তোমার রাজ দরবারে এনেছো, তুমি আমাকে ভয় দেখিয়েছো। আমি তো তোমাকে ভয় পাই না, যে আমাকে সৃষ্টি করেছেন আমি সেই মাওলাকে ভয় পাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে আমি ভয় পাই, অর্থাৎ তুমি আমাকে কিছুই করতে পারবে না, যেটা আমার আল্লাহ আমার সামনে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্য আজকে বাংলাদেশের ভিতরে কত পার্সেন্ট লোক মুসলমান বলেন? এই বাংলাদেশে হিন্দু বেশি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, বিধর্মী কিন্তু বাংলাদেশে বেশি নয়। বাংলাদেশে মুসলমান বেশি না কম? মুসলমান বেশি থাকার পরেও আজকে মুসলমানরা হিন্দুদের হাতে মার খায়। মরে যাওয়ার কথা না? মুসলমানদেরকে কচু গাছে গলা দড়ি দিয়ে মরে যাওয়ার কথা কিনা? আজকে মুসলমানের একটাই কারণ হলো টুপিওয়ালা বেড়েছে, পাঞ্জাবিওয়ালা বেড়েছে, হাজি সাহেব বেড়েছে, কিন্তু টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা হাজিওয়ালা বহুত বেড়েছে, কিন্তু ঈমানওয়ালার সংখ্যা কম পাওয়া যায়। ঠিক না ঠিক? ঈমানওয়ালা লোকের সংখ্যা কম না বেশি? কম হওয়ার কারণে আজকে শামসুল হক ফরিদপুরি দেখেন, ওই জামানায় আইয়ুব খানের সামনে একজন প্রশাসন, একজন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে তিনি একটু কাঁপেননি, তিনি সাথে সাথে তার প্রতিবাদ করেছেন। আজকে আমরা এত সংখ্যক লোক হওয়ার পরেও আজকে আমরা হিন্দুদের হাতে মারি। এর কারণ কি জানেন? এটা কারণ হলো মুসলমান যখন মুয়াজ্জিন ফজরের সময় আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন আযান দেয় না, ঘুম থেকে নামাজ ভালো। আরে আর না না না, মুয়াজ্জিন উল্টা বলতেছে, না না, নামাজের চাইতে ঘুম ভালো। এই জন্য মুসলমান টুপিওয়ালা বহুত দেখা যায়, পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা বহুত দেখা যায়, কিন্তু ফজরের সময় মসজিদে মুসল্লি 2 থেকে 3 জন ইমাম সাহেব নামাজ পড়ায়। আছে না নাই? আমরা মার কেমন খাইবো কারা? ইমানের তো নেই আমাদের, আমাদের ইমান তো দুর্বল।